গিজার গ্রেট পিরামিড পৃথিবীর বুকে টিকে থাকা সবচেয়ে বড় বিস্ময়গুলোর একটা। কিন্তু প্রশ্ন হল, হাজার হাজার বছর আগে কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই এটা বানানো কিভাবে সম্ভব হয়েছিল? চলুন আজকের এই আলোচনায় আমরা এর রহস্যটা একটু একটু করে উন্মোচন করি। ভাবুন তো একবার, প্রায় ৪,৫০০ বছর এই বিশাল স্থাপত্যটা প্রকৃতির সব রকম ঝড়ঝাপটা সহ্য করে আজও দাঁড়িয়ে আছে। প্রচণ্ড গরম, মরুভূমির বালিঝড় কিছুই একে টলাতে পারেনি। আর এর ওজন প্রায় ৬০ লক্ষ টন। এর বিশালত্ব আসলে কল্পনা করাও কঠিন। এত বিপুল পরিমাণ পাথর এক জায়গায় জড়ো করা হয়েছিল কিভাবে, সেটাই তো বড় প্রশ্ন। এর বিশালতাটা ঠিকমতো বুঝতে চলুন আজকের পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফার সাথে একটা তুলনা করি। বুর্জ খলিফার ওজন যেখানে মাত্র ৫ লক্ষ টন, সেখানে গ্রেট পিরামিডের ওজন তার চেয়েও ১২ গুণ বেশি। এটা সত্যি অবিশ্বাস্য, তাই না? এটাই হলো আসল প্রশ্ন, যা আমাদের সবচেয়ে বেশি ভাবায়। সেই যুগে তো আজকের মতো ক্রেন বা বুলডোজার ছিল না, এমনকি চাকার ব্যবহারও ছিল না। তাহলে কিভাবে লক্ষ লক্ষ টন ওজনের পাথর একটার ওপর একটা রাখা হলো? এইটাই আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। তো চলুন আমরা এই অসাধারণ নির্মাণের চ্যালেঞ্জগুলো এক এক করে দেখি। প্রাচীন মিশরীয়রা ঠিক কতটা কঠিন একটা কাজ করে দেখিয়েছিল তা জানলে সত্যি অবাক হতে হয়। পিরামিড বানানোর মূল এবং সবচেয়ে স্বীকৃত কারণ হল এটা ছিল একটা সমাধি। ফারাও খুফুরের জন্য এটা বানানো হয়েছিল, কারণ মিশরীয়রা বিশ্বাস করত যে মৃত্যুর পরেও একটা জীবন আছে, আর পরলোকে যাত্রার জন্য এই বিশাল সমাধিটা তাকে সাহায্য করবে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। প্রত্নতাত্ত্বিকরা যখন পিরামিডের ভেতরে ঢোকেন, তারা একটা খালি পাথরের কফিন বা সার্কোফ্যাগাস পান, আর এই খালি কফিনটাই জন্ম দিয়েছে অনেক জল্পনা কল্পনার। যদিও সবচেয়ে জোরালো ধারণাটা হল, প্রত্নতাত্ত্বিকদের পৌঁছানোর অনেক আগেই সমাধির সব সম্পদ লুট হয়ে গিয়েছিল। এখন চলুন কিছু প্রচলিত ভুল ধারণা ভাঙা যাক। পিরামিড নিয়ে এমন অনেক অদ্ভুত তথ্য শোনা যায় যেগুলোর আসলে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। চলুন দেখি সত্যিটা আসলে কি। একটা বেশ জনপ্রিয় তত্ত্ব হল পিরামিড নাকি ছিল একটা বিদ্যুৎ কেন্দ্র। এর প্রমাণ হিসেবে কিছু প্রাচীন শিল্পকর্ম দেখানো হয়, যেখানে লাইট বাল্বের মতো দেখতে একটা জিনিস আছে। কিন্তু সত্যিটা হলো, এই শিল্পকর্মটা কোনো প্রযুক্তির ছবি নয়, বরং এটা মিশরীয় পুরাণের একটা গল্পকে তুলে ধরে। আর একটা বড় ভুল ধারণা হল পিরামিড নাকি কৃতদাসদের দিয়ে বানানো হয়েছিল। বিশেষ করে সিনেমায় আমরা এমনটাই দেখি, কিন্তু গবেষণায় দেখা গেছে এটা ছিল একটা জাতীয় প্রকল্প, যা হাজার হাজার দক্ষ এবং সুস্বাস্থ্যের অধিকারী মিশরীয় শ্রমিকরা তৈরি করেছিলেন, কোনো কৃতদাস নয়। এবার আসা যাক সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জে। কিভাবে এই লক্ষ লক্ষ টন পাথর সরানো আর সাজানো হয়েছিল? চলুন এর পেছনের পদ্ধতিগুলো এবার একটু খুঁটিয়ে দেখা যাক। পিরামিড বানাতে প্রায় ৫৫ লক্ষ টন চুনাপাথর, ৮,০০০ টন গ্র্যানাইট আর ৫ লক্ষ টন মটার ব্যবহার হয়েছিল। শুধু এই বিপুল পরিমাণ উপাদান সংগ্রহ করে নির্মাণস্থলে আনাটাই তো ছিল এক অকল্পনীয় চ্যালেঞ্জ। মাটিতে পাথর সরানোর এই সমস্যাটার সমাধান তারা কিভাবে করেছিল? কোনো চাকা বা আধুনিক গাড়ি ছাড়া এটা কিভাবে সম্ভব হলো? এর উত্তরটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। ২০১৪ সালের একটা গবেষণায় দারুণ একটা তথ্য সামনে আসে। বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে স্লেজ বা ওই জাতীয় গাড়ির সামনে বালিতে যদি ঠিক পরিমাণে জল ঢালা যায়, তাহলে ঘর্ষণ অনেক কমে যায়, ফলে ভারী জিনিস টানা অনেক সহজ হয়ে যায়। একটা প্রাচীন চিত্রকর্মে ঠিক এই জিনিসটাই দেখা যায়। একজন লোক একটা ভারী মূর্তি টানা স্লেজের সামনে জল ঢালছেন। যেটা আগে একটা ধর্মীয় রীতি বলে মনে করা হতো, সেটা আসলে ছিল একটা অসাধারণ ইঞ্জিনিয়ারিং কৌশল। ভেজা বালির উপর দিয়ে স্লেজ টেনে পাথর সরানো হতো। আচ্ছা, মাটির ওপর দিয়ে পাথর সরানো তো গেল, কিন্তু সেগুলোকে প্রায় ১৫০ মিটার উঁচুতে একটার ওপর একটা রাখা হয়েছিল কিভাবে? এটাই হলো সবচেয়ে বড় রহস্যগুলোর একটা। এর জন্যে মূলত দুটো তত্ত্ব আছে। একটা হলো পিরামিডের পাশে ঢালু পথ বা র্যাম্প তৈরি করা হয়েছিল, যেটা দিয়ে পাথর ওপরে তোলা হতো। আরেকটা তত্ত্ব হলো লিভার সিস্টেমের ব্যবহার, অনেকটা গ্রামের কুয়ো থেকে জল তোলার জন্য যে ঢেকি ব্যবহার করা হয়, সেরকম কিছু। এই তত্ত্বগুলো যৌক্তিক, কিন্তু আসল রহস্যটা হলো সময়ের হিসেবে। যদি ধরে নেওয়া হয় যে ২০ বছরে পিরামিডটা বানানো হয়েছিল, তাহলে দিনে রাতে কোনো বিরতি ছাড়া প্রতি ৩ মিনিটে একটা করে পাথর সঠিক জায়গায় বসাতে হতো। এই গতিটা প্রায় অসম্ভব বলে মনে হয়। শুধু বানানোর পদ্ধতিই নয়, পিরামিডের নকশাও ছিল অবিশ্বাস্য রকম নিখুঁত। চলুন এর অসাধারণ নির্ভুলতার দিকটা একটু দেখা যাক। অবাক করার মতো ব্যাপার হল, পিরামিডটা উত্তর, দক্ষিণ, পূর্ব আর পশ্চিম এই ৪টে মূল দিকের সাথে প্রায় নিখুঁতভাবে সারিবদ্ধ। এর ভুলের মাত্রা ছিল
1 ডিগ্রির মাত্র 15 ভাগের 1 ভাগ, ভাবা যায়? কম্পাস ছাড়া এটা কিভাবে সম্ভব হলো? একটা শক্তিশালী তত্ত্ব হল শারদীয় বিষুব বা অটম ইকুইনক্সের ব্যবহার। ওই দিনে দিন আর রাত সমান হয়, আর মাটিতে পড়া ছায়া একদম সরল রেখায় পূর্ব পশ্চিমে থাকে। এর বিপরীতে কালপুরুষ নক্ষত্রপুঞ্জের সাথে পিরামিডের মিলের একটা তত্ত্ব থাকলেও বিজ্ঞানীরা কিন্তু সেটা বাতিল করে দিয়েছেন। ভিনগ্রহের প্রাণীর মতো অবাস্তব তত্ত্বগুলো শুনতে হয়তো আকর্ষণীয় লাগে, কিন্তু এগুলো প্রাচীন মিশরীয়দের অবিশ্বাস্য প্রতিভাকে আসলে ছোট করে দেয়। আসল সম্মান হল তাদের বুদ্ধিমত্তাকে স্বীকার করা, আর যা এখনও রহস্য তা নিয়ে বৈজ্ঞানিক গবেষণা চালিয়ে যাওয়া। তাহলে চলুন সংক্ষেপে দেখে নিই আমরা কি জানি। আমরা জানি পিরামিড ছিল ফারাওদের সমাধি। এটা তৈরি করেছিল দক্ষ মিশরীয় শ্রমিকরা, আর তারা ভেজা বালি, র্যাম্প ও লিভারের মতো চতুর কৌশল ব্যবহার করেছিল। আর এর নকশা ছিল অত্যন্ত নিখুঁত। গ্রেট পিরামিড মানুষের অসীম ক্ষমতার এক অসাধারণ উদাহরণ। এটা আমাদের ভাবতে বাধ্য করে যে প্রাচীনকালের আরও কত অজানা প্রতিভা আর বিস্ময়কর আবিষ্কার হয়তো এখনও আমাদের জানার অপেক্ষায় রয়েছে। ভবিষ্যতে এই ধরনের আরও ঐতিহাসিক ও শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।